নমস্কার বন্ধুরা, এখন বাজে সকাল 7:30টার মতো। আজ হলো সোমবার, মানে ঝড়ের পরের দিন। দেখুন, ঝড়ের পরের দিনে সকালবেলাটাও কীরকম ঝড়ের বেগে হাওয়া চলছে। কালকে রাত্রে ওই 3টে সাড়ে 3টের দিকে আমাদের এখানে ঝড়ের বেগটা একটু বেড়েছিল, তারপর আবার ভোর হতে না হতেই কমে গেছে। দেখুন আমার গাছগুলো পুরো হেলে গেছে। তো এখন যেটা হচ্ছে, জোরে ঝড় হচ্ছে আর তার সাথে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। রাস্তাটাও ভিজে গেছে, সেরকম জোর বৃষ্টি না, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বেশ ভালো লাগছে, কারণ ওয়েদারটা খুবই ঠান্ডা। তো যাই হোক, চলুন আমি গিয়ে স্নান করে আগে পুজো দেব। আমার স্নান টান করা হয়ে গেল, এবার যাব পুজো করতে। তো আগে কি করব, আগে হলো আমার যে গোপাল আছে, গোপালদেরকে রাত্রে আমি ওই ঘরেই নিয়ে যাই ঘুম পাড়ানোর জন্য। গোপালের খাট থাকে, তো গোপালকে নিয়ে আসবো। নিয়ে এসে আগে গোপালকে স্নান করিয়ে তারপর শোবো। যেহেতু এই ঘরে না ফ্যান লাগানো নেই, তাই গোপাল এই ঘরে শুতে পারে না, আর ওই ঘরে এসি চালানো হয়, তাই জন্য গোপালের রাত্রের ঘুমের ব্যবস্থা আমি ওই ঘরেই করি। আবার সকালবেলাটা নিয়ে আসি এখানটায়। তো আগে গোপালকে স্নান টান করিয়ে নেব। এবার গোপালের পোশাকটাও পরিয়ে দিচ্ছি। গোপালকে পোশাক টোশাক পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিলে যে কি সুন্দর লাগে। এটা হলো ছোট গোপাল, আমার হলো দুটো গোপাল আছে। তো এই হলো আমার গোপালের সাজ কমপ্লিট হয়ে গেল। এবার দেখাচ্ছি, দেখুন সকালবেলা হলে এই গোপালের পুজো দেয়া থেকে, মানে গোপালের মুখটা দর্শন করলেই যেন মনে হয় আমার সারাদিনটা খুব ভালো যাবে। আর কালকে দেখুন ঠাকুর পুজো দিয়েছি, বেলপাতাগুলো দেখুন এখনও টাটকা। আমাদের সামনের যে গাছটা, ওই গাছের এই বেলপাতাগুলো দেখুন কি সুন্দর টাটকা। তো এখন এই বেলপাতাগুলো ফেলে আবার নতুন করে দেব। আমার পুজো হয়ে গেছে। চা টা খেয়ে আমি ভাত বসিয়ে দিলাম, আর একদিকে বসিয়ে দিলাম ডাল। সোমবার নিরামিষ। ওর বাবা এখানে কম্পিউটারে একটু কাজ করছে, বাবা এটা খেলা করছে ওর মতো। আমার রান্না হয়ে গেছে, মানে মোটামুটি। আর বাইরে দেখুন কি ঝড়ের সাথে প্রচণ্ড বৃষ্টি। আর আমি এই নাইটিগুলো সবে এখানে মেলে দিয়ে গেছি, পুজো দিয়ে বসেছি। তো আস্তে আস্তে বৃষ্টিও শুরু হয়ে গেছে। নাইটিগুলো তোলার আগেই পুরো ভিজে গেছে, সেজন্য আর তুললামই না, যে থাকা ভিজে গেছে যখন আর একটু তুলেই বা কী করবো। বৃষ্টিটা হচ্ছে, তার সাথে প্রচণ্ড হাওয়া, খুবই ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগে। যে কিন্তু একটাই যেটা আমার প্রবলেম, সেটা হলো এই ঝড়ের ছাঁটে পুরো বারান্দাটায় জল জমে যাবে, আর যেটা হবে আমার ঘরের মধ্যে পর্যন্ত জল ঢুকে যাবে। এবার দেখুন এই দরজাটা খুলে দিলে কি সুন্দর হাওয়া, কিন্তু খুলে রাখার কোনো উপায় নেই। দেখুন জল এসে পুরো এখানে। এবার এই দরজাটা দিয়ে এর নিচে আমি নাইটিটা দিয়ে দেবো, যাতে জল না আসে। আর এই বৃষ্টির মধ্যে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম আগের দিন, সেই পার্সেলটা আজকে এলো। এই বৃষ্টি ঝড়ের মধ্যেও পার্সেল দিতে চলে এসছে, দেখে খুবই খারাপ লাগছিলো। আর বাবাই এটা কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমি তাই ওর কাছ থেকে কাঁচিটা সরিয়ে নিলাম। আর এই করতে করতে দেখুন একটুখানি বৃষ্টিটা কমেছে, তার সঙ্গে কি ঝড়ের হাওয়া। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর, হাওয়া চলছে, তার সাথে বৃষ্টি হচ্ছে মাঝে সাঝে, ঠান্ডাও আছে। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা ব্লগ। ভালো লাগলে লাইক করবেন। আজ তবে আসি।